কলেজা আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে। আমি এখন দিয়ে দেবো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছটা। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি, তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারো। মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি বেগুনটাকে হলুদ মরিচ সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একদম পাতলা ঝোল বানাবো আজকে ইলিশ মাছের, বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য মরিচ গুঁড়ো, 1 চা চামচের একটু কম, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব পানি। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। দিয়ে দেবো সামান্য লবণ, কারণ বেগুনটাতে সব মশলা দেওয়া আছে, তো তাই পরিমাণে সব মশলা কমিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা বাটা। মশলাগুলো কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সেই আলু বেগুন মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কষিয়ে নিই। 3-4টা কাঁচা মরিচ খালি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। বাস কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব সামান্য ঝোল। দিয়ে দেব সেই ইলিশ মাছটা, ভেজে রাখা ইলিশ মাছটা। সাথে দিয়ে দেব টমেটো। মাছ হয়ে গেল ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।